জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আর গরম সহ্য করতে পারবি নি রে বল? সূর্যের গরম সহ্য করা যায় না। দুনিয়াতে যত আগুনের গরমের থেকে 69 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। ও নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী হুজরায় বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? নবী বলেন, আয়েশা কেন বেয়াদবি করবেন? আম্মা জান আয়েশা বলে, নবী আমার বয়স তো অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়ার বন্ধন হলো। আমি আয়েশার 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর যখন বয়স, তখন আম্মা জান নবীর ঘরের মধ্যে আসলেন। আম্মা জানের বয়স যখন 18 হয়ে গেল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার হিসাবটা বুঝলে বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? খুশ নাই, খুশ নেই, কয় বছর? 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে চলে গেলেন। নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের একজন নারী, আমার দেশে তো অনেক 18 বছরের বোনের বিয়েই হয় না, অথচ আম্মা জানের 18 বছর বয়স, নবী চলে গেলেন। নবীর সোহবত পাইলেন মাত্র 9 বছর। ওই 9 বছরে আম্মা জান আয়েশা কি বরকত পাইছেন জানেননি? আম্মা জান শুকর আদায় করে বলে, আল্লাহর শুকর, মদিনার নবী 9 বছর ঘর করে আল্লাহ তাআলা আমার এমন বরকত দান করেছেন। আমি 18 বছরের নারী, 9 বছর নবীর ঘরে থাকিয়া 2000 উপরে হাদিস আমি মুখস্থ করে হাফেজা হয়ে গেলাম। কয় হাজার? এরে আম্মা জান, আপনি কয় পারা কোরআনের হাফেজা হয়ে গেলেন? কয়টা হাদিস পারলেন? লাগবে না আপনার হাদিস মুখস্থ করা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, যোহরের নামাজের পরে সূরা রহমানটা তেলাওয়াত করবেন। ও যুবক, শুধু নারী না, তুমিও করিও। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যদি সময় থাকে সূরা মুজাম্মিল পড়িও। এরপরে যোহরের নামাজের পরে সূরাতুর রহমান, সময় থাকলে সূরা ফাতাহ তেলাওয়াত করিও। আসরের নামাজের পরে সূরা নাবা, যদি সময় থাকে রে বাবা সূরা দোকানটাও পড়িও। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, সময় থাকলে আরেকবার সূরা মুজাম্মিল পড়িও। এশার নামাজের পরে রে বাবা সূরা মুলুক তেলাওয়াত করো। পারলে সূরা ইয়াসিনটা রাতের বেলা আরেকবার পড়ি। দিনের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল একরকম, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল ভিন্ন রকম। দিনের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা। আমল করবা না, বল মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবো? আলেম আলেম ভাব, কিসের ভাব দেখাইতেছ রে ভাই? সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলমওয়ালা তো কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো বড় আমলওয়ালা কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াওয়ালা কেউ হতে পারবে না। এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তারা ইবাদতে কমতি করেন নাই। আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন,
দিছেন আবার কেন কান্না করেন? আবু বকর বলে, নবী, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমি জাহান্নামে যেতে হবে। কারণ আপনি বয়ান করে বলেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত এত কঠিন, নারী আর পুরুষ সবাই হাসরের মাঠে উঠবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আওয়াজ, আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। নবী বলেন এমন কঠিন হবে। আম্মা জান আয়েশা বলে, নবী কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করে, এর নাম ঈমান।